হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো মোচার ঘন্ট। খুব ভালো লাগে খেতে, আয়রনে ভরপুর বন্ধুরা, খাওয়া খুব ভালো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। আমি এখানে একটা মোচা নিয়েছিলাম, সেই মোচাটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরের অংশগুলোকে নিয়ে নিয়েছি। আর মোচা বাছার একটা নিয়ম হচ্ছে বন্ধুরা, মাঝখানে দেখবেন একটা লম্বা মতো থাকে আর পাতলা একটা আস্তরণ থাকে, সেটাকে টেনে নিয়ে বাইরে ফেলে দিলেই মোচা বাছা হয়ে যায়। তারপর মোচাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়ে একটা প্রেসারে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে দিলাম। আপনারা ছোলাটা নাও দিতে পারেন, আমি দিই কারণ আমার ভালো লাগে তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়ে আমি এটাকে সিটি দেব 3 থেকে 4টে সিটি দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। আমার 3টে সিটি দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে এক পাশে রেখে দেব। এদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে নিয়ে নিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল, দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে বা 1 টেবিল স্পুনের মতো কালো জিরে দিতেও পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা নেড়ে নেব। যখন হালকা লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন। তারপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন লবণ, হলুদ গুঁড়ো অল্প একটু, যেহেতু সেদ্ধ করার সময় হলুদ দেওয়া হয়েছে তাই অল্প একটু হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। যখন এখান থেকে তেল ছেড়ে যাবে তখন আমি একটা আলু এর মধ্যে দিয়ে দেবো কেটে। আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, হালকা একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে ভালো হয় আর কি। তো সেদ্ধ করে নিয়েছি, সেই সেদ্ধ করা আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা সেই মোচা আর ছোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এটা মেশানো প্রায় হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হতে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে। এরপর এটাকে একটু হালকা করে নেড়ে নেব স্প্যাচুলার সাহায্যে, দিয়ে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। এটা অবশ্যই দিতে হবে বন্ধুরা, ভালো লাগে দিলে। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি আর অল্প একটু চিনিটা দিলে ফ্লেভার খুব ভালো আসে তাই দিয়ে দিলাম। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই আমাদের মোচার ঘন্ট রেডি বন্ধুরা। প্রচণ্ড আয়রনে ভরপুর, অবশ্যই বানিয়ে খাবেন, খাওয়া খুব ভালো। এটাকে আমি এবার পরিবেশন করেছি বন্ধুরা। বানাবেন তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।